ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বন্ধুরা, চলছে আমাদের সনাতন ধর্মের সবথেকে পবিত্র এবং ভগবান শিবের প্রিয় সবথেকে শ্রাবণ মাস। এই মাসে সমুদ্র মন্থন থেকে নির্গত বিষ মহাদেব পান করেছিলেন। তাই এই মাসে আমাদের কিছু কার্য কিন্তু বন্ধুরা একদমই করতে নেই। এতে সংসারে বিষ এবং দুর্ভাগ্য নেমে আসে। তাই অনেকের মনেই বন্ধুরা প্রশ্ন উঠছে যে এই মাসে সহবাস করা কি পাপ? সহবাস করলে এই মাসে ঈশ্বরের কৃপা থেকে কি বঞ্চিত হয়ে যায়? কি বলছে এই বিষয়ে আমাদের শাস্ত্র? তা আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জানব। সাথে এটাও জানব যে মহিলাদের কোন অঙ্গটি ভুলেও কিন্তু এই মাসে আমাদের ছুতে নেই, এবং মহিলাদের কোন কাজে কখনো কিন্তু লজ্জা করতে নেই, নইলে সেই মানুষেরা সারা জীবন কিন্তু দুঃখ কষ্টে ভোগেন। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন। বন্ধুরা, হিন্দু ধর্মের নারীকে দেবীর অংশ মানা হয়। একজন নারী বাড়ির অন্নপূর্ণা ও সাক্ষাৎ মা লক্ষ্মীর অংশ হয়। নারী ছাড়া কোনো বাড়ি সম্পন্ন হয় না। এই সৃষ্টি চালিয়ে রাখতে নারী বড় ভূমিকা পালন করে। তাই বন্ধুরা, আমাদের জানা দরকার যে নারীর কোন অঙ্গটি ভুলেও কখনো স্পর্শ করতে নেই, নইলে আপনি বরবাদও হতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন, কিন্তু এটাই সত্য। সমুদ্র শাস্ত্রের অনুসার এই অঙ্গটি ছুলে সেই ব্যক্তি বরবাদ হয়ে যায়। কিন্তু কেন? কি রয়েছে এমন এই অঙ্গে? শুনলে আপনারা চমকে উঠবেন। তাই বন্ধুরা, ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন। আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মের অনুসার যেই বাড়িতে নারীকে সম্মান করা হয় সেই বাড়িতে সর্বদাই মা লক্ষ্মীর বাস হয়। ফলে এমন বাড়িতে কখনো আর্থিক সংকট আসে না। কিন্তু যেই বাড়িতে একজন নারী বিনা কারণেই চোখের জল ফেলে সেই বাড়িতে কখনো মা লক্ষ্মীর বাস হয় না। ফলে আজ নয়তো কাল সেই বাড়িতে দুর্গতি লাগবেই। কিন্তু এটাও সত্য বন্ধুরা যে সব মহিলারা গুণবান ও সৌভাগ্যবতী হয় না। যেমন এই সৃষ্টিতে পজিটিভ নেগেটিভ দুটোই রয়েছে, তেমনই সৃষ্টিতে ভালো মন্দ নারী পুরুষ উভয়ই রয়েছে। তাই যদি কোনো নারী বিনা কারণে কাউকে কাঁদায় তো তাকেও কিন্তু এর ফল ভোগ করতে হবেই। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে সমুদ্র শাস্ত্রের অনুসার সৌভাগ্যবতী নারী কারা, আর কেন আমাদের এই অঙ্গ ছুতে নেই। বন্ধুরা, যে নারী সবার সাথে ভালো ব্যবহার করে, ঈশ্বরের পুজো অর্চনা করে, নিজের কর্তব্য ঠিক মতন পালন করে, জীবনে যত বড় সমস্যায় আসুক না কেন নিজের ধৈর্য কখনো হারায় না, এমন নারীকেই বন্ধুরা সৌভাগ্যবান স্ত্রী বলা হয়। সাথে বড়দের সেবা করা, ছোটদের প্রেম করা, সর্বদা দান পুণ্য করা, ভুল হলে সহজেই ক্ষমা করে দেওয়া, বুদ্ধিমান ও করুণাবান স্ত্রীকেই গুণবান স্ত্রী বলা হয়। কারণ এমন স্ত্রীর মধ্যে মা লক্ষ্মীর গুণ রয়েছে। ফলে এমন নারীর চারপাশে দেবদূতেরা ঘুরে বেড়ায়। সেই নারী যা জিনিসে হাত দেবে তাতেই সে সফলতা প্রাপ্ত করবে। তাই এমন নারীকে বন্ধুরা ভুলেও কিন্তু কষ্ট দেবেন না। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে সমুদ্র শাস্ত্রের অনুসার নারীদের কোন অঙ্গ ভুলেও ছুতে নেই। বন্ধুরা, আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মাজির উৎপত্তি হয়। এছাড়া প্রত্যেক মানুষের নাভিতে রয়েছে কুণ্ডলিনী শক্তি, যাকে আদি শক্তি বলা হয়। যখন একজন নারী মা হয় তখন মায়ের নাভির সাথে সন্তানের নাভিও যুক্ত থাকে। তাই প্রত্যেক নারীর নাভিতে রয়েছে মা কালীর অনন্ত শক্তি। তাই বাসনায় জড়িয়ে কখনো কোনো স্ত্রীর নাভিকে স্পর্শ করতে নেই। এছাড়া বন্ধুরা, সায়েন্স বলছে যে নাভিতে আমাদের বিভিন্ন রকম জীবাণুর বাস হয়। নাভি আমাদের শরীরের
ঊর্জাকে কন্ট্রোল করে। তাই নাভিতে আমাদের সহজেই হাত দিতে নেই। বন্ধুরা, নারীদের এই 4টি কাজে কখনো লজ্জা করতে নেই। বন্ধুরা, চাণক্য নীতির অনুসার পুরুষদের তুলনায় নারীদের মধ্যে এই জিনিসের মাত্রা অধিক হয়, কিন্তু তারা লজ্জার জন্য কখনো মুখ ফুটে বলে না, আর ফলে তারা মানসিক ও শারীরিক যন্ত্রণায় ভোগে, আর সংসারে দেখা দেয় নানা রকম সমস্যা। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে এমন কোন জিনিসে নারীদের লজ্জা করতে নেই। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটিকে লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, মান সম্মান। বন্ধুরা, বর্তমানে বিভিন্ন নারীকে বিভিন্ন জায়গায় শোষিত হতে হয়, কিন্তু তারা ভয়ে বা লজ্জায় কখনো কাউকে বলে না। তাই আমাদের মা বোনদের কাছে একটি অনুরোধ, কখনো নিজের মান সম্মান নিয়ে আপোষ করবেন না। একটা কথা মনে রাখবেন, আপনি মা আদি শক্তির অংশ, আর পুরুষ হলো ভগবান শিবের অংশ। তাই আপনারা একে অপরের থেকে কেউ কমতি নন। তাই যে আপনাকে সম্মান দেবে তাকে অবশ্যই সম্মান দিন, কিন্তু যে আপনাকে সম্মান দেবে না, যে আপনাকে অসম্মান করবে, তাকে কিন্তু আপনার সম্মান দেওয়ার দরকার নেই। নাম্বার 2, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা। বন্ধুরা, কখনো স্বামী স্ত্রীর ভালোবাসায় লজ্জা করা উচিত নয়। বন্ধুরা, আজ বর্তমানে বহু পুরুষ ও নারী একে অপরকে দেখে লজ্জা পায়। তারা মনের কথা একে অপরকে কখনো খুলে বলে না, আর এর ফলে তাদের মধ্যে দূরত্ব চলে আসে। ফলে বর্তমানে দেখবেন যে সম্পর্ক বেশি দিন টেকে না। আর এর কারণ হলো বন্ধুরা, তাদের ধৈর্য কম ও একে অপরকে দেখে লজ্জা পাওয়া, এবং তাদের মধ্যে বন্ধুত্ব না থাকা। তাই চাণক্য নীতির অনুসার যারা স্বামী স্ত্রীর ভালোবাসায় লজ্জা করে, তো তাদের মাঝখানে কোনো তৃতীয় ব্যক্তি চলে আসতে পারে। নাম্বার 3, বন্ধুরা, স্ত্রী ও পুরুষদের কখনোই বিদ্যা অর্জনে লজ্জা করতে নেই। তা যে কোনো বিদ্যাই হোক, কারণ বিদ্যাই আমাদের সঠিক মানুষ গড়ে তোলে। শিক্ষিত হলে আপনি বিয়ের পরও নিজের পায়ে দাঁড়াতে পারবেন। তাই বন্ধুরা, পড়াশোনার টাইমে কিন্তু ভুলেও একটু ফাঁকি দেবেন না, এতে কিন্তু আপনার ভবিষ্যৎ পুরো নষ্ট হয়ে যাবে। তাই সবার প্রথমে বন্ধুরা, আপনি নিজের কেরিয়ারে ফোকাস করুন। নাম্বার 4, কখনো খাবারে ভুলেও লজ্জা করবেন না। বন্ধুরা, আপনি ছেলে হন বা মেয়ে, কখনো কিন্তু খাবারে লজ্জা বা রাগ করবেন না, কারণ এতে আপনারই ক্ষতি হবে। ভবিষ্যতে আপনি অসুস্থ হতে পারেন। তাই বন্ধুরা, জীবনে সুখে থাকতে এই 4টি কথা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। বন্ধুরা, আচার্য চাণক্য বলেছেন, স্ত্রীরা নিজেদের এই 4টি কথা কখনো কাউকে বলে না, এমনকি নিজের স্বামীকেও না। আর এই 4টে জিনিস মহিলাদের মধ্যে পুরুষের তুলনায় অধিক হয়। তো চলুন বন্ধুরা, জেনে নিই আচার্য চাণক্যের অনুসার কি সেই 4টে কথা। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, আচার্য চাণক্য স্ত্রীর সাথে পুরুষের তুলনা করে তাদের ভাবনার কথা বলেছেন, যা স্ত্রীর মধ্যে পুরুষের তুলনায় অধিক হয়। আর তার মধ্যে প্রথম হলো খাওয়ার ইচ্ছে। আচার্য চাণক্য বলেন, স্ত্রীর খাওয়ার ইচ্ছে পুরুষের তুলনায় দ্বিগুণ হয়। তারা এটা ওটা বিভিন্ন ধরনের খাবার খেতে পছন্দ করেন, তেমনি সবাইকে আবার খাওয়াতে পছন্দ করেন। এর জন্য বাড়ির মায়েরা সবাইকে খাইয়েই তারপরে নিজে খাদ্য গ্রহণ করেন। এরপর তিনি আবার বলেন, স্ত্রীদের রাগ ভাঙানোর জন্য সুস্বাদু খাবারই যথেষ্ট। দ্বিতীয়, লজ্জা। আচার্য চাণক্য বলেন, স্ত্রীদের মধ্যে লজ্জা পুরুষের তুলনায় 4 গুণ বেশি হয়। তারা কোনো কাজ করার আগে ভেবে নেয় এই কাজটির প্রভাব তাদের পরিবারের ওপর কি পড়বে। তৃতীয় কথা, সাহস। চাণক্য নীতির অনুসার পুরুষের তুলনায় স্ত্রীর মধ্যে অধিক সাহস হয়। তারা কোনো কাজ করবে যদি ঠিক করে নেয়, তো তারা সেটা করবেই। এর জন্য স্ত্রীদের শক্তি স্বরূপা বলা হয়। নাম্বার 4, মমতা। স্ত্রীরা
মায়ের অংশ হয়। জন্ম থেকে তাদের হৃদয়ে করুণা, দয়া ও মায়ায় ভরা থাকে। তারা কারোর দুঃখ নিজের চোখে দেখতে পারে না। এর জন্য মহিলাদের শ্মশানে যেতে বারণ করা হয়, কারণ সে তার প্রিয়জনকে কিছুতে পড়তে দেখতে পারবে না, আর সেই কথা সে সারা জীবন নিজের মনের মধ্যে চেপে রেখে দেবে। নমস্কার বন্ধুরা। বর্তমান কলিযুগে বেশিরভাগ মানুষই অশ্লীল ভিডিওর প্রতি আসক্ত হয়ে পড়ছে। মনের তৃপ্তি মেটানোর জন্য তারা মোবাইলে উল্টো পাল্টা ভিডিও দেখেন। কিন্তু বন্ধুরা, আপনারা কি কখনো ভেবেছেন যে এই সব দেখা ব্যক্তিদের সাথে ঠিক কি হয়, কি বলছে এই বিষয়ে আমাদের গরুর পুরাণ? তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, আজ কলিযুগে মানুষ খারাপ দেখে, খারাপ খায় এবং খারাপ চিন্তা ভাবনা করে। কারণ বন্ধুরা, কাম বাসনা এমন এক বাজে অভ্যাস যা আমাদের কুলের নাশও করতে পারে। দেবতা, অসুর কিংবা মানুষ যে এর মায়াতে পড়েছে তার সর্বনাশই হয়েছে। কারণ বন্ধুরা, এর সামনে মানুষের বুদ্ধি একদমই কাজ করে না, যার জন্য সে বন্ধুরা সর্বদাই এই বিষয় ভাবে। তার মনে সর্বদাই কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এগুলোই বাসা বেঁধে ফেলে, যার ফলে বন্ধুরা এই ব্রহ্মাণ্ডে থাকা নেগেটিভ এনার্জিরা তার প্রতি আকর্ষিত হয়। ফলে ধীরে ধীরে বন্ধুরা তার যে কোনো কাজ থেকেই মনোযোগ হারিয়ে যায়, অল্পতে মাথা গরম হয়ে যায়, পড়ায় মন বসে না, ধীরে ধীরে সে সবার থেকে আলাদা হয়ে যায়, কেরিয়ার তার নষ্ট হয়ে যায়, ভবিষ্যতে বিবাহিত জীবনেও তাদের সমস্যা দেখা দেয়, অল্প বয়সে বার্ধক্য ঘিরে ফেলে। তাই গরুর পুরাণে বন্ধুরা ভগবান বিষ্ণু বলছেন, সকালের সময় অধিক হস্তমৈথুনে মানুষের আয়ু কমে যায়, জীবন থেকে সৌভাগ্য নষ্ট হয়ে যায়। কারণ সকাল সকাল বন্ধুরা প্রত্যেক বাড়িতেই দৈবদূত আসেন। সেই সময় আমাদের পুজো অর্চনা, ধ্যান, ব্যায়াম এগুলোই করা উচিত, নইলে অল্প বয়সে বন্ধুরা শরীর থেকে প্রাণ ঊর্জা কমে যায়। তাই এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ইন্দ্রিয় বলবান, কিন্তু এর থেকেও বলবান হচ্ছে আমাদের মন, আর মনের থেকেও বলবান হচ্ছে আমাদের বুদ্ধি, আর বুদ্ধির থেকেও বলবান হচ্ছে জীব আত্মা। এই মন সর্বদাই আমাদের খারাপ কাজে নিয়ে যাবে, কিন্তু তাকে বুদ্ধি দিয়ে বিচার করে আত্মবল বাড়িয়ে মন পরমাত্মাকে দিয়ে এই সংকল্প করতে হবে যে সংসারের সমস্ত সুখ বাস্তবে হচ্ছে মায়া, যা ভবিষ্যতে মানুষের দুঃখের কারণ হয়। তাই এই বিষয়ে চাণক্য নীতিতে বলছে যে কাম যদি আপনার শরীর অবধি থাকে তাহলে ঠিক আছে, কিন্তু যদি তা আপনার বুদ্ধিতে একবার প্রবেশ করে যায় তাহলেই সমস্যা। এমন পুরুষ বা স্ত্রী সর্বদাই অন্য স্ত্রী বা পুরুষদের প্রতি আকর্ষিত হয়, যা তার বৈবাহিক জীবনে সবার আগে প্রভাব ফেলে। ফলে বর্তমানে এখন আর সম্পর্কের কোনো দাম নেই। আর এই সব করতে করতে বন্ধুরা মানুষ কি দেখে যে বাস্তবিক কাম আমাদের মনকে সন্তুষ্ট করতে পারে না। এই সংসারে সমস্ত সুখী বাস্তবে হচ্ছে ক্ষণিকের জন্য। শুধু এটুকুই যারা আগে বোঝে তাদের ভবিষ্যৎ সুন্দর হয়, আর যারা এর ফাঁদে পড়ে তাদের জীবন নরক হয়ে ওঠে। তাই শেষ বয়সে বন্ধুরা দেখবেন যে মানুষ গিয়ে ঈশ্বরের শরণাপন্ন হয়, তখন তারা বোঝে যে ঈশ্বর ছাড়া মনকে আর কোনো কিছুই কখনো শান্ত করতে পারে না। বাস্তবে এখানে সব সুখী ক্ষণিকের আনন্দ দেয়, কিন্তু পরম আনন্দ তো ঈশ্বরের শরণেই গিয়ে প্রাপ্ত হয়। বন্ধুরা, আমাদের পুরাণে এমন কিছু তথ্য লুকিয়ে রয়েছে যার অনুসরণ করে যে কোনো মানুষই তার দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারে। আমাদের হিন্দু ধর্মে 18টি পুরাণকে অনেকই গুরুত্বপূর্ণ মানা হয়েছে, আর তার মধ্যে একটি পুরাণ হলো গরুর পুরাণ, যার পাঠ সাধারণত মানুষের মৃত্যুর পরেই করা হয়, যাতে মানুষের মৃত আত্মা মুক্তি প্রাপ্ত করে। কিন্তু বন্ধুরা, আপনারা অনেকেই জানেন না হয়তো যে এই গরুর পুরাণে মানুষের জীবন যাত্রা নিয়েও অনেক তথ্য রয়েছে, যা এই কলিযুগে মানুষের জন্য অমৃতের সমতুল্য। এই গরুর পুরাণে মানুষের জন্য
কিছু কার্যকে বর্জিত করা হয়েছে, যা করলে মানুষের জীবনে দুর্ভাগ্য নেমে আসে। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে কোন সেই কর্ম যা গরুর পুরাণ বর্জিত করেছে। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, গরুর পুরাণে অনুসার মানুষকে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় ধারণ করা উচিত, নইলে তার ভাগ্য নষ্ট হয়ে যেতে পারে। কারণ নোংরা বাড়িতে কখনোই মা লক্ষ্মী প্রবেশ করেন না। এছাড়া নোংরা বাড়িতে নেগেটিভ শক্তিরা বাসা বেঁধে ফেলে, ফলে সেই বাড়িতে দরিদ্রতা লেগেই থাকে। নানা কারণে সেই বাড়ি থেকে ধন বাইরে বেরিয়ে যায়। নাম্বার 2, দেরি করে ঘুম থেকে ওঠা। বন্ধুরা, সমস্ত দিনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত। এই সময় বায়ুমণ্ডলে কসমিক এনার্জির বৃষ্টি হয়। যদি এনার্জি আপনার শরীরে প্রবেশ করে যায়, তো আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। এছাড়াও এই সময় বিভিন্ন দেবদেবীর আগমন ঘটে, তারা আপনাকে বিভিন্ন সংকেত দেন। এর জন্যই বলা হয় যে ভোরের স্বপ্ন সর্বদাই সত্যি হয়। বন্ধুরা, আগেকার মানুষেরা প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠত, ফলে তাদের আয়ু অনেকই বেশি হতো। কিন্তু বর্তমানে আমরা এর পালন না করায় বিভিন্ন রোগ আমাদের চারিদিক থেকে ঘিরে ধরে, ফলে নানা রকম সমস্যায় আমাদের অকাল মৃত্যু হয়ে যায়। নাম্বার 3, প্রত্যেক দিন স্নান না করা। বন্ধুরা, আমাদের এই শরীর এই পৃথিবীরই অংশ। যেমন এই গ্রহে 3 ভাগ জল ও 1 ভাগ স্থল রয়েছে, তেমনি আমাদের শরীরেও 3 ভাগ জল ও 1 ভাগ স্থল আছে। এছাড়াও আমাদের এই শরীর 5টি তত্ত্বের তৈরি, যেমন মাটি, জল, বায়ু, অগ্নি ও আকাশ। যদি এর মধ্যে একটি তত্ত্ব ডিসব্যালেন্স হয়ে যায়, তো আমাদের শরীরে নানা রকম সমস্যা দেখা দেয়। এছাড়া বন্ধুরা, আমাদের এই শরীরে নানা রকম জীবাণু থাকে, যা আমাদের এই শরীরে বাসা বেঁধে ফেলে। তাই বন্ধুরা, আমাদের প্রত্যেক দিন জলপান ও স্নান করা উচিত। নাম্বার 4, হস্ত মৈথুন। বন্ধুরা, আমাদের শাস্ত্র বলে যে হস্ত মৈথুন করা মহাপাপ। এখানে পাপ কথার অর্থ হলো যা ক্ষতি করে। মানেই হস্ত মৈথুন আপনার আধ্যাত্মিক ও শারীরিক বিকাশের ক্ষতি করে। মানে আপনার ঊর্জা শক্তি এখন মূলাধারে রয়েছে, আর আপনি যদি সেই ঊর্জা শক্তিকে বারবার বার করে দেন, তো আপনার ঊর্জা শক্তি আর ঊর্ধ্বমুখী হবে না। ফলে আপনার যৌবন শক্তি, শারীরিক গঠন, রোগ প্রতিরোধ ক্ষমতা সবই কমে যায়। এই ঊর্জা ঊর্ধ্বমুখী হলে কি হবে, এই বিষয় নিয়ে আমি একটি আলাদা ভিডিওতে আপনাদের বলবো। বন্ধুরা, অনেকের মনে একটি প্রশ্ন ওঠে যে সহবাস করা কি পাপ? এই নিয়ে প্রাচীন কাল থেকে মানুষের মনে তর্ক বিতর্ক রয়েছে। ঈশ্বর প্রাপ্তির পথে কি সহবাস বাধা হয়ে দাঁড়াতে পারে? কি বলছে এই বিষয়ে আমাদের শাস্ত্র, তা আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানব। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, সবার প্রথমে আমাদের বুঝতে হবে যে সহবাস কি। বন্ধুরা, সহবাস হচ্ছে একটি শারীরিক প্রক্রিয়া যা ঈশ্বর নির্মাণ করেছেন, যাতে সৃষ্টির সন্তুলন বজায় থাকে। কিন্তু বন্ধুরা, এই পাপ পুণ্যের ওপরে রয়েছে ভগবান বা ঈশ্বর। তাই ঈশ্বর প্রাপ্তি করার জন্য ও সাথে সংসার ধর্ম পালন করার জন্য আমাদের সহবাসের কিছু নিয়ম পালন করা দরকার। এতে আপনি সংসার ধর্ম পালন করার সাথে সাথে ঈশ্বর প্রাপ্তিও করবেন। তাই যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে, তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না। নাম্বার 1, বিয়ের আগে সহবাস করা। বন্ধুরা, আমাদের শাস্ত্র অনুসার বিয়ের আগে সহবাস করা মোটেও উচিত নয়, কারণ বিয়ে হচ্ছে দুটো আত্মার মিলন। বিয়ের পর সহবাসে
আত্মা ও শরীরের দুটোরই একসাথে মিলন হয়। নাম্বার 2, সন্ধেবেলা ভোরবেলায় কখনো সহবাস করতে নেই, কারণ এই সময় বাড়িতে বিভিন্ন দেব দেবীর আগমন হয়। যদি আপনি এই সময় সহবাসে লিপ্ত থাকেন তো কখনোই আপনাদের ওপর দেব কৃপা হবে না। শাস্ত্র অনুসার এই সময় মিলনের ফলে উৎপন্ন সন্তান সর্বদা খারাপ পথে যায়। এছাড়াও বন্ধুরা, কোনো পুজো অর্চনার দিন শারীরিক মিলন করবেন না। যদি চান যে আপনাদের বাড়িতে ঈশ্বরী ঊর্জার আগমন হোক তো অবশ্যই এই সময়গুলো বন্ধুরা পবিত্র থাকবেন। নাম্বার 3, সহবাস করার পর ভুলেও স্নান না করে ঠাকুর ঘর বা মন্দিরে যাবেন না। কোনো দেব দেবীর মূর্তি ভুলেও স্পর্শ করবেন না। এতে দেব দেবীরা আপনাদের বাড়ি ত্যাগ করতে পারে, আর এর ফলে আপনাদের বাড়িতে বসতি করবে কোনো নেগেটিভ শক্তি। তাই এর জন্য বন্ধুরা, বাড়িতে এত পুজো অর্চনা করার পরেও বাড়ির কোনো উন্নতি হচ্ছে না। নানা রকম সমস্যা আপনাদের ঘিরে রয়েছে, আর এর কারণ কিন্তু বন্ধুরা আপনাদের ওপর দেব কৃপা নেই। নাম্বার 4, পরকীয়া বা অবৈধ সম্পর্ক স্থাপন করা। বন্ধুরা, গরুর পুরাণে ভগবান বিষ্ণু বলেছেন যে অবৈধ সম্পর্ক মহাপাপের মধ্যে একটি। যদি আপনি স্পিরিচুয়াল উন্নতি করতে চান, যদি আপনি ডাইমেনশন ছেড়ে অন্য ডাইমেনশনে যেতে চান, তো সবার প্রথমে বন্ধুরা আপনাদের কারণ শরীর পবিত্র হতে হবে, যা সৎকর্ম, দান, ধ্যান, জপেতেই প্রাপ্ত হয়। বন্ধুরা, আমাদের মোট 3টে শরীর রয়েছে: কারণ শরীর, সূক্ষ্ম শরীর ও স্থূল শরীর। কেন মানুষের রোগ হয় আর এর থেকে বাঁচার উপায় আমরা একটি অন্য ভিডিওতে জানব। তাই অবশ্যই বন্ধুরা চ্যানেলের নোটিফিকেশন বেলটি অল করে রাখুন, যাতে নতুন ভিডিও এলে সবার প্রথমে আপনি দেখতে পারেন। হরে কৃষ্ণা। ওম নমঃ শিবায়।